বছরব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে রজত জয়ন্তী বর্ষ উদযাপন করতে যাচ্ছে কাতিরাইল গ্রামীণ বেকার সংস্থা। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস। এদিন স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রজত জয়ন্তী বর্ষের শুভ সূচনা করবে সংস্থা। রয়েছে রক্তদান, স্বাস্থ্যসেবী সহ বছরব্যাপী নানা অনুষ্ঠান, বরাক উপত্যকা ভিত্তিক নাচ গান, যোগাসন, চিত্রাঙ্কন এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। 12ই জানুয়ারির অনুষ্ঠান সূচিতে রয়েছে সকালে সংস্থার পতাকা উত্তোলন, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন। সকাল 11টায় সুসজ্জিত ট্যাবলো নিয়ে মাদক বিরোধী এবং প্রদূষণ সচেতনতা র্যালি। দুপুর 1টায় মোবাইল ফোন আশীর্বাদ না অভিশাপ শীর্ষক যুব সংসদ, পৌষপার্বণ মেলা ও প্রদর্শনী। বিকাল 4টায় অনুষ্ঠানের মূল পর্বে অতিথি বরণ শেষে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা এবং বর্তমান যুব সমাজ শীর্ষক আলোচনা সভা। এরপর চিকিৎসা সেবা, সমাজ সেবা, খেলাধুলা এবং সংবাদ জগতে কৃতিত্বের অধিকারী বরাক উপত্যকার 20 জন কৃতিত্ব ব্যক্তিকে প্রদান করা হবে কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থার রজত জয়ন্তী স্মারক সম্মাননা। সন্ধ্যে 7টায় স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এভাবে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে কাছাড় ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় এক রক্তদান শিবিরের আয়োজন করবে সংস্থা। এভাবে বছরব্যাপী চলবে মাদক দ্রব্যের অপকারিতা, প্রদূষণ ও জলবায়ু পরিবর্তনের উপর কমেও 24টি সচেতনতা সভা, স্বাস্থ্য শিবির ও স্বাস্থ্য সচেতনতা সভা, মহিলাদের দক্ষতা বিকাশ প্রশিক্ষণ। বছরের শেষ দিকে অর্থাৎ আগামী নভেম্বর মাস থেকে শুরু হবে বরাক উপত্যকা ভিত্তিক নাচ গান, যোগাসন, চিত্রাঙ্কন এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। 2026 সালের 5ই জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যুব দিবস উদযাপনের শেষে বর্ষ ব্যাপী চলা এই রজত জয়ন্তী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। মঙ্গলবার কাঠিগোড়া চেতনা মঞ্চে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থা সভাপতি সুব্রত রঞ্জন ধর ভাস্কর, সম্পাদক দীপন কুমার দাস, সহ সম্পাদক বিশ্বজিৎ দাস, উপদেষ্টা অজয় কানু, অনামিকা দাস, বাবলু মালাকার, পাপ্য দাস, সৌরভ প্রমুখ। আমাদের কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থা সোশিও ইকোনমিক অর্গানাইজেশন কাতিরাইল, ওই অর্গানাইজেশনটা প্রথম এস্টাবলিশড হয়েছে 12 জানুয়ারি 2009 এবং তখনকার সময়ে যার অক্লান্ত পরিশ্রম করছেন ডাক্তার সঞ্জীব শিকিদার, ভেরি রিনাউন্ড ম্যান ফ্রম জারা, আশা করি তার নাম আপনারা শুনছেন। এবং এই জায়গায় নির্মলপুর কাছে একজন আসলা সিদ্ধেশ্বর জীবিত, তো তার দুইজনের প্রচণ্ড প্রচেষ্টায় এই সংস্থাটা গড়িয়ে উঠছে, যাদের কাছে আমরা অহনো ঋণী। তাদের যে প্রেসিডেন্ট আসলা তাই আসলা মাননীয় রজত চক্রবর্তী মহাশয়। 12 জানুয়ারি 2025 25-এ এটা 25 বছর পূর্তি। সেই 25 বছর পূর্তি বা সিলভার জুবিলি উপলক্ষে আমরা সারা বছর ব্যাপারে একটা প্রোগ্রাম মাস এরকম করে একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে থাকতাম এই গোটা 25 বছর যেটা পড়ছে ওই বছরটা পার্টিকুলারলি। আর 12 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত আমাদের একটা প্রোগ্রাম কার্যসূচি হাতে নিছি, যে ওই প্রোগ্রাম করিয়া 12 জানুয়ারিতে শুরুয়াত এবং 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র জন্মদিনে আমাদের এটা প্রোগ্রাম করিয়া ওই প্রোগ্রামটা ক্লোজ করে দিন। এরপর গ্যাদারিং অফ ইউথস অ্যান্ড গেস্টস, ইউথস অ্যান্ড গেস্ট ক্লাবের ফ্ল্যাগ হোস্টিং এবং স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান। 11টায় আমাদের একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম, সেটা হল এন্টি ড্রাগ এবং পলিউশন অ্যাওয়ারনেস র্যালি। ড্রাগের বিরুদ্ধে এবং পলিউশনের সচেতনার জন্য আমরা একটা র্যালি করতাম 11টার সময়। 1টার সময় বিকাল একটা আমরা আবার মতো করে ইউথ পার্লামেন্ট, মানে বেশি মোবাইল ফোন ইউজ হইতেছে আমাদের মানে ইয়াং জেনারেশনের মধ্যে, এটাকে ব্লেসিং অর কার্ডস সং টং সব ওই সময়টা এই ড্যান্স ওই সময়টাই 4টার সময়। 4টা 15 আমাদের যুগ প্রোগ্রাম,
কার্যাবলী সম্বন্ধে লাস্ট 25 বছরে কি কি কাজ করছে না করছে সেটার একটা বর্ণনা দিয়ে এর মাঝে মাঝে সমস্ত 23 জানুয়ারিটা আবার মোটামুটি একটা প্রোগ্রাম করবো নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন। এছাড়া যেহেতু ওই 23 তারিখ ওইটা করি আমরা এন্ডিং দিব এই বছরের প্রোগ্রামটা, মানে 25 বছর পূর্তি উপলক্ষে যে প্রোগ্রামটা এটাই এন্ডিং দিব। আর সারা বছর ব্যাপারে আমরা যেমন যেহেতু মাদকদ্রব্যটার আমরা একটা নিচ্ছি, মাদকদ্রব্যের যেটা অপকারিতা বা বিভিন্ন প্রদূষণ পলিউশন বা এইগুলির উপরে আমরা কিছুটা করবো, প্রোগ্রাম করবো। মোটামুটি 24 মাসে 2টা, 12 মাসে 24টা প্রোগ্রাম করবো অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতো। ইংরেজির 12 জানুয়ারি 25 বছর পূর্ণ করে এই 25 বছর পূর্ণতা উপলক্ষে আমরা সংস্থার রজত জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। এই রজত জয়ন্তী উদযাপনে আমরা বর্ষব্যাপী কিছু কার্যসূচি হাতে নিয়েছি। 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, জাতীয় যুব দিবস উপলক্ষে আমাদের রজত জয়ন্তীর সূচনা করা হবে। ওই দিন সকালবেলা সংস্থার কার্যালয় প্রাঙ্গণে যুবক এবং আমাদের যারা অতিথি আছে সবের উপস্থিতি, 10টার সময় সংস্থার পতাকা উত্তোলন করা হবে এবং স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান। তারপরে আমাদের সংস্থার সঙ্গে জড়িত বা সংস্থার পদাধিকারী যারা ছিলেন আজকে জগতে নেই তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব। এরপর সকাল 11টার সময় মাদক বিরোধী এবং প্রদূষণের উপর একটা র্যালি করা হবে। ওই র্যালিতে আমরা ধার্য করেছি প্রায় 1000 খানেক যুবক যুবতী অংশগ্রহণ করবে এবং র্যালি চলবে সংস্থার কার্যালয় থেকে আরম্ভ হবে এবং চৌরঙ্গি পেট্রোল পাম্প হয়ে কাটিগড়া পর্যন্ত এই র্যালি পরিক্রমা করবে। র্যালি পরিক্রমার সময় আমরা স্থানে স্থানে কিছু লিফলেট বিতরণ করব এবং কিছু পোস্টারিং করব। এরপর হচ্ছে দুপুর 11টার সময় 1টার সময় থাকছে আমাদের ইউথ পার্লামেন্ট। ইউথ পার্লামেন্টের বিষয় হচ্ছে মোবাইল ফোনের ব্যবহার, এটা আশীর্বাদ নাকি অভিশাপ, এর বিষয়ে একটা ইউথ পার্লামেন্ট হবে। আমরা বরাক উপত্যকার বিভিন্ন স্কুল, কলেজ এবং হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ জানাবো এই পার্লামেন্টে এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো এই পার্লামেন্টে যোগাযোগ অংশগ্রহণ করার জন্য। বিকাল 4টার সময় রয়েছে আমাদের যে মেইন অনুষ্ঠান, প্রধান অনুষ্ঠানের আরম্ভ হবে 4টার সময়। অতিথিদের বরণ, উদ্বোধনী সঙ্গীত এবং উদ্বোধনী নৃত্যের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। প্রতিবেদন 4:40-এ স্বামীজির জীবনী উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 5:40 সময় রয়েছে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন। 25 বছর পূর্ণতা সিলভার জুবলি উপলক্ষে আমরা বরাক উপত্যকার 4টি বিভাগে যারা অবদান রেখেছেন সেই 4টি বিভাগের মধ্যে আমরা কিছু অ্যাওয়ার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছি এবং কিছু এটা স্থিরও করা হয়েছে। বিভাগগুলোর মধ্যে রয়েছে প্রথমেই মিডিয়া, হেলথ, সোশ্যাল ওয়ার্ক আর ক্রীড়া। এই 4টি বিভাগে, স্বাস্থ্য বিভাগে যারা অবদান রেখেছেন, নিঃস্বার্থ জনসভা করে গেছেন, এইভাবে কয়েকজনকে আমরা চিকিৎসককে আমরা সম্মাননা দেব এবং মিডিয়াতে যারা কাজ করে গেছেন এভাবে কয়েকজনকে সম্মাননা দেওয়া হবে এবং খেলাধুলা উন্নয়নের ক্ষেত্রে যারা অবদানের সঙ্গে বরাক উপত্যকাকে এগিয়ে নিয়ে গেছেন তাদেরকে আমরা আমাদের সংস্থার মধ্য থেকে সম্মাননা প্রদান করা হবে। এই অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন করা হবে 12 জানুয়ারি 5:40 সময়। 6টা থেকে থাকছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কাতিরাইল বিদুষী কলাকেন্দ্র এবং কাটিগড়ার আরও কয়েকটি সাংস্কৃতিক সংস্থা অংশগ্রহণ করবে। এছাড়াও রয়েছেন বিশেষ কয়েকজন সঙ্গীত শিল্পী ওই দিন সঙ্গীত পরিবেশন করবে।